তাহলে আগের দিন আমরা জুলস ল পেয়েছিলাম, জুলস লটা ম্যাথমেটিক্যাল এক্সপান্স থেকে পেয়েছিলাম হিটিং এফেক্ট অফ অ্যাপ্লায়েন্সের, যেখানে ইকুয়েশনসটা লাস্ট দাঁড়িয়েছিল H ইকুয়ালস টু I স্কয়ার RT, এটাই ছিল জুলস ল। তাহলে এই ইকুয়েশনটা থেকে রিলেশনটা আমরা কি কি জানতে পারছি, এই ইকুয়েশন থেকে কি কি জিনিস জানতে পারছি? The law stated that the heat produced in a resistor is, কি কি জানতে পারছি? Directly proportional to square of the current, হিটটা কারেন্টের স্কয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। Directly proportional to resistance R for given current, রেজিস্ট্যান্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। Directly proportional to time for which current flow through resistors, কারেন্টের সঙ্গে এই হিটের সঙ্গে টাইমটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল, যে জন্য এটা H ইকুয়ালস টু I স্কয়ার RT হয়েছে। এই লটাকে জুলস ল বলে। এই রিলেশনসটা আর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা দেখব যে হিটিং এফেক্টের অ্যাপ্লিকেশনস গুলো কোথায় কোথায় কাজে লাগছে। আগে আমরা একটু হালকা করে বলেছিলাম এই জিনিসটার উপর, এবার একটু ভালো করে দেখব। Applications of heating effect of electric current. Number 1, used in electric iron, toaster, oven, heater, etc. এটা আগে তোমাদের পড়াবার সময় হিটিং এফেক্টটা পড়াবার সময় বলেছিলাম যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে আয়রন, টোস্টার, ওভেন, হিটার, এগুলোর মধ্যে হিটিং এফেক্টটাকে কাজে লাগিয়ে এই অ্যাপ্লায়েন্সগুলোকে চালানো হয়। It is also used in bulb to produce light. বাল্বেও এটা ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয়? বাল্বের যে ফিলামেন্টে থাকে, ফিলামেন্ট অফ বাল্ব, সেটা কি দিয়ে তৈরি হয়? স্ট্রংগেস্ট মেটাল, স্ট্রং মেটাল সাচ অ্যাজ টাংস্টেন, যার মেল্টিং পয়েন্ট হয় 3380 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মেল্টিং পয়েন্ট বেশি, সহজেই গলে যাবে না, বেশি যখন কারেন্ট চলে আসবে তখন সহজেই গলে যাবে না। এটা কি হয়? রেজিস্টিভিটি পাওয়ারটা তাহলে কি হবে? মেল্টিং পয়েন্ট বেশি হয়েছে, রেজিস্টিভিটি পাওয়ারও ঠিকঠাক বেশি থাকবে, যার জন্য এটা যখন অনেক বেশি এটার মধ্যে কারেন্ট যাবে তখন এই ফিলামেন্টটা কি হবে? ওই কারেন্টটাকে অ্যাবজর্ব করে হিটিং এফেক্টটাকে কাজে লাগিয়ে পরে সেটার থেকে লাইট এমিট করতে থাকবে। নেক্সট আসছে ইট ইজ অলসো ইউজড ইন ফিউজ। ফিউজ কি? ফিউজ আমরা জানি যে একটা ইলেকট্রিক সার্কিটে এটা কানেক্টেড করা থাকে, এটা একটা সেফটি ডিভাইস। ফিউজ হচ্ছে একটা সেফটি ডিভাইস, এটা কানেকশনটা করা থাকে সিরিজ কানেকশনে। আগের দিন আমরা পড়েছিলাম প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন কি। তাহলে এই ফিউজটা সিরিজ কানেকশনে করা থাকে। এটার মেল্টিং পয়েন্ট খুব লো হয় আর রেজিস্টিভিটি খুব হাই হয়। মেল্টিং পয়েন্ট লো থাকার জন্য কি হয়? যখন খুব বেশি অ্যামাউন্টের কারেন্ট বোর্ডের মধ্যে দিয়ে চলে আসে, বোর্ডে যখন সাপ্লাই হয় তখন ফিউজটা মেল্ট হয়ে ওই সার্কিটটাকে ব্রেক করে দেয়। কারেন্ট যাওয়ার যে সার্কিটটা রয়েছে সার্কিটটাকে ব্রেক করে দেয়। সার্কিটটা যখন ব্রেক হয়ে যায় এর ফলে কি হয়? যে অ্যাপ্লায়েন্সেস গুলো রয়েছে সেইগুলো সেফ থাকে, সেগুলোর মধ্যে শর্ট সার্কিট হয় না। তাহলে পুরো বোর্ডটার বাকি বোর্ডটা থেকে কারেন্টটা না ছড়ানোর ফলে বাকি অ্যাপ্লায়েন্স গুলো সব ঠিকঠাক থাকে। তাহলে মেল্টিং পয়েন্ট লো আর রেজিস্টিভিটি হচ্ছে হাই। অলওয়েজ কানেক্ট কিসে থাকে? না সিরিজ কানেকশনে থাকে সার্কিটের মধ্যে। ঠিক আছে? ফিউজের মধ্যে যে ওয়্যারটা লাগানো থাকে, বাড়িতে যদি ফিউজ খোলো বোর্ড থেকে তাহলে দেখতে পাবে একটা পাতলা ওয়্যার থাকে, যে ওয়্যারটা থাকে সেটা অ্যালয় হয়। কিসের কিসের হয়? অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, এই মেটালগুলো মিশিয়ে একটা অ্যালয় তৈরি করা হয়। ঠিক আছে? এই অ্যালয়ের তৈরি হয়। ফিউজ যেগুলো আমরা বাড়িতে ডোমেস্টিক পারপাসে যেগুলো কাজে লাগে সেগুলো রেটেড থাকে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। বড় বড় জায়গায় বড় বড় অ্যামাউন্টের হয়। ডোমেস্টিক পারপাসে বাড়ির কাজে সাধারণত আমাদের এই ফিউজগুলোই কাজে লাগে। এবারে এই ফিউজগুলো কিভাবে কাজে লাগছে বা কত কারেন্টের জন্য কোন ফিউজটা ইউজ করব সেটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা বুঝবো। তাহলে আমরা এখনই দেখলাম কি যে ডোমেস্টিক পারপাসের ক্ষেত্রে যে ফিউজগুলো ইউজ করা হয় সেগুলোর অ্যাম্পিয়ারগুলো কত থাকছে? 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। এবার কিভাবে ইউজ হয় সেটা একটু দেখব। একটা एग्जांपल নিয়ে দেখছি আমরা। Let us consider an appliance electric iron which consume 1 kilowatt electric power at 220 volt. একটা ইলেকট্রিক আয়রন রয়েছে যেটা ইলেকট্রিক পাওয়ার কনজিউম করছে 1 কিলোওয়াট আর যার পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তাহলে এইটার ক্ষেত্রে কোন ধরনের ফিউজটা লাগবে সেটা আমরা ক্যালকুলেশন থেকে দেখব। আমরা কি জানি? পাওয়ার P ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু কারেন্ট V ইনটু I, P ইকুয়ালস টু V ইনটু I, এটা আমরা জানি। তাহলে এখান থেকে যদি I বা কারেন্টের ভ্যালুটা বার করি তাহলে I কি দাঁড়াবে? I ইকুয়ালস টু P বাই V। P মিন্স পাওয়ার, এখানে দেওয়া আছে 1 কিলোওয়াট ইলেকট্রিক পাওয়ার, তাহলে এখানে আমরা লিখব P এর জায়গায় 1 কিলোওয়াট। ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, তাহলে V এর জায়গায় লিখব 220 ভোল্ট। 1 কিলোওয়াট ওয়াটটাকে আমরা সিজিএস ইউনিটে যদি কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 1000 ওয়াট। কেন না ভোল্টটা সিজিএস ইউনিটে ব্যবহার হয়।
তাহলে দুটোকে সেম করতে হবে ইউনিটগুলোকে। তাহলে 1 কিলোওয়াটটাকে আমরা সিজিএস ইউনিটে লিখলে এটা হয়ে যাবে 1000 ওয়াট। 1000 ওয়াট ডিভাইডেড বাই 220 ভোল্ট, ক্যালকুলেশন করে আসছে 4.54 অ্যাম্পিয়ার। তাহলে 4.54 অ্যাম্পিয়ারের জন্য আমাদের কোন ফিউজটা লাগবে, যেগুলো আমরা বলেছিলাম 1 2 3 5 10, এই অ্যাম্পিয়ারগুলোর মধ্যে কোনটা রিকোয়ার হবে, এখানে 4.54 এর জন্য 5 অ্যাম্পিয়ারটা রিকোয়ার হবে। তাহলে ইন দিস কেস এ 5 অ্যাম্পিয়ার ফিউজ ইজ রিকোয়ার্ড। নেক্সট আসছে ইলেকট্রিক পাওয়ার। ইলেকট্রিক পাওয়ার কি? In case of electricity, it is defined as the rate of change electrical energy dissipated or consumed. পাওয়ার সব জিনিসেরই হয়, ইলেকট্রিকের ক্ষেত্রে সেটা কি না, it is defined as the rate of change electrical energy. ইলেকট্রিক্যাল এনার্জিটার চেঞ্জিং রেটটা, যেটা ইলেকট্রিক এনার্জিটাকে কনজিউম করছে, সেটাই হচ্ছে তার ইলেকট্রিক পাওয়ার। ক্লিয়ার? এবার ম্যাথমেটিক্যাল এক্সপানশনে এটা দেখব। আমরা জানি ফর্মুলা থেকে P equals to VI, আবার V equals to IR। তাহলে V এর জায়গায় আমরা IR পুট করব ইনটু I। তাহলে এটা পুরোটা কি দাঁড়াচ্ছে I স্কয়ার R। তাহলে P equals to হয়ে যাচ্ছে I স্কয়ার R। P equals to V স্কয়ার R। এই I স্কয়ার R টা V স্কয়ার বাই R কিভাবে হচ্ছে এখানে দেখব। as V equals to IR, then I equals to V by R। এটা যদি স্কয়ার করি, হোল স্কয়ার করি I স্কয়ার, তাহলে এটারও বোথ হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে V স্কয়ার V স্কয়ার আর R স্কয়ার R স্কয়ার। তাহলে I স্কয়ার ইনটু R যদি করি, কেন I স্কয়ার ইনটু R করছি না, এখানে আমার ভ্যালুটা বেরিয়েছে I স্কয়ার R। এটা কিভাবে আসছে, I স্কয়ার R টার থেকে V স্কয়ার বাই R টা কিভাবে আসছে সেটা দেখব। I স্কয়ার R যদি করি, I স্কয়ারের এখানে ভ্যালুটা আমি যদি পুট করে দিই, তাহলে কি পাবো V স্কয়ার বাই R স্কয়ার, যেটা পেয়েছি এখান থেকে V স্কয়ার বাই R স্কয়ার। আর এই R টা আছে সেটা এখানে বসেছে, আর R স্কয়ার ক্যান্সেল হয়ে গেলে নিচে R থাকছে, তাহলে উপরে থাকছে V স্কয়ার, নিচে থাকছে R। তাহলে হয়ে যাচ্ছে V স্কয়ার বাই R। তাহলে I স্কয়ার R এর ভ্যালু দাঁড়াচ্ছে V স্কয়ার বাই R। সেটাই আমরা I স্কয়ার বাই R এর জায়গায় এখানে লিখেছি V স্কয়ার বাই R। এটাই কি, এই V স্কয়ার মানে পটেনশিয়াল ডিফারেন্সের স্কয়ারটাকেই ইলেকট্রিক্যাল এনার্জি বলে, ইলেকট্রিক্যাল এনার্জি E। আর টাইম টি দেওয়া হয়েছে কেন না, টাইম টি মানে রেটটাকে বোঝানো হচ্ছে, কতক্ষণ ধরে এই এনার্জিটাকে কনজিউম করতে পারছে, সেই জন্য মানে টাইম টি দেওয়া হয়েছে। তাহলে পাওয়ারের ইলেকট্রিক্যাল পাওয়ারের ফর্মুলা E বাই টিও হয়ে থাকে। ঠিক আছে? এসআই ইউনিট কি এর, এসআই ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার ইজ ওয়াট, যেটাকে W দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা দেখলাম এসআই ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার ইজ ওয়াট। তাহলে ডিফাইন কি, ডেফিনেশন কি 1 ওয়াটের, ডিফাইন্ড অ্যাজ দ্য পাওয়ার কনজিউমড বাই এ ডিভাইস when 1 ampere of current passes through it at the potential difference 1 volt। কোনো ইলেকট্রিক ডিভাইসের যদি পোটেনশিয়াল ডিফারেন্স 1V বা 1 ভোল্টেজ হয়, সেটা যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে, তখন সেটাকে বলা হবে 1 ওয়াট। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনসটা কি এর, P equals to VI, P stands for power, V potential difference and I current। তাহলে পাওয়ারের ইউনিট হচ্ছে 1 ওয়াট। 1 ওয়াট ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে 1 ভোল্ট ইনটু 1 অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি আমরা কিছুক্ষণ আগেই করলাম, এই রিলেশনটা পেলাম আমরা ইকুয়েশনসটা P equals to E by T, যেখানে E equals to ইলেকট্রিক্যাল এনার্জি আর T equals to টাইম। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি কি পাচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি E equals to হচ্ছে পাওয়ার ইনটু টাইম, P ইনটু T। এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি কি দাঁড়াচ্ছে ওয়াট সেকেন্ড অর জুল। ওয়াট সেকেন্ড অর জুল, ওয়াট সেকেন্ড অর জুল কিভাবে আসছে সেটা আমরা দেখব, এটা কিভাবে আসছে। কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, বাড়িতে ঘরে যে মিটার টিটারগুলো বসে সেইগুলোর যে ইউনিটটা থাকে সেটাকে কমার্শিয়াল ইউনিট বলে। কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি কি, কিলোওয়াট আওয়ার অর 1 ইউনিট। মিটারে যখন বিল আসে তখন আমরা শুনতে পাই এত ইউনিট বিল এসছে, তো সেটা কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট কিভাবে আসছে। আমরা কি পেলাম, এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। এনার্জির কি ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার, পাওয়ারের 1 কিলোওয়াট, টাইম এখানে ঘন্টা, এইচ কে রিপ্রেজেন্ট করছে আওয়ার। 1 কিলোওয়াট ইকুয়ালস টু 1000 আওয়ার, আর 1 আওয়ারকে যদি সেকেন্ড রিপ্রেজেন্ট করি 3600 সেকেন্ড। এটা সিজিএস ইউনিট। এসআই ইউনিটটাকে কনভার্ট করা হয়েছে সিজিএস ইউনিট, সেই জন্য 1 কিলোওয়াটটাকে 1000 ওয়াট আর আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করা হয়েছে। তাহলে এটা ক্যালকুলেশনস করে পাওয়া যাচ্ছে 36 × 10⁵ ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ডটারই আরেকটা নাম হচ্ছে জুল।
তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল, 10⁵টা 10⁶ হয়ে গেছে, সেই জন্য একটা পয়েন্ট এসছে 3.6 ইন্টু 10⁶ জুল। এই ভ্যালুটা মনে রাখতে হবে, এটা নিউমেরিক্যালসের সময় কাজে লাগে। তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 ইন্টু 10⁶ জুল। আবার আরেকটা এই জিনিসটাও খুব কাজে লাগে, 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়ালস টু 746 ওয়াট। এখানে এই ভিডিওটাতেই তোমাদের এটা লাস্ট ভিডিও, এখানে সব থিওরির পার্টটা পোর্শনটা শেষ হচ্ছে। নেক্সট একটা ভিডিও ছোট্ট করে বানানো হবে যেখানে যত নিউমেরিক্যালস প্রবলেমগুলো আছে, সার্কিট ডায়াগ্রাম, সিরিজ কানেকশনস, প্যারালাল কানেকশনস, সমস্ত কিছু ওই নিউমেরিক্যালস গুলো ওটা একদিন ওটা ডিসকাস করা হবে। ওকে।